বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি সুপার হাই গ্রোথ স্মল ক্যাপ ফিউচার মাল্টিব্যাগার কোম্পানি ডিসকাস করব। মাল্টিব্যাগার বলার কারণ হচ্ছে কোম্পানি রিসাইক্লিং ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে এবং আজকের দিনেও ছোট কোম্পানি, মাত্র 2000 কোটি মার্কেট ক্যাপ। আর টোটাল রিসাইক্লিং ইন্ডাস্ট্রির কথা যদি আমি বলি তাহলে ফিউচারে এই টোটাল ইন্ডাস্ট্রি এখান থেকে নেক্সট 10 বছরে 8 গুণ গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি যে আরো বেটার গ্রোথ করবে সেটা নিয়ে কোনো ডাউটই নেই, কারণ কোম্পানির ভেতরে বেশ কিছু ইম্পর্টেন্ট ইমপ্রুভমেন্ট অথবা ডেভেলপমেন্ট চলছে, যে কারণে কোম্পানি বর্তমানে এবছরে যদি আমি H1 FY25 এর কোম্পানির রেজাল্ট দেখি তাহলে 188% কোম্পানি তার প্যাট মার্জিনকে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে। তার সাথে কোম্পানির মধ্যে ক্যাপেক্স প্ল্যান রয়েছে, কোম্পানি তার ক্যাপাসিটিকে হিউজ পরিমাণে এক্সপেনশন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কেন কোম্পানিটা এই ইন্ডাস্ট্রির তুলনায় ভবিষ্যতে আরো বেটার গ্রোথ করতে পারবে সেই পয়েন্টসটা বোঝানোর জন্য একদম ভিডিওর ফার্স্ট পার্টেই আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করছি এবং 5টা ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট যে কারণে আমি মনে করছি কোম্পানি ইন্ডাস্ট্রির তুলনায় বেটার পারফরমেন্স করতে পারে সেই পয়েন্টসটা আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথম পয়েন্টসে যদি আমি কোম্পানির প্রোডাকশনের কথা বলি তাহলে কোম্পানি তার প্লাস্টিক এবং কপার এর সাথে কোম্পানির লেড বিজনেসকে এখান থেকে প্রোডাকশন ইনক্রিজ করার পটেনশিয়াল দেখাচ্ছে, যেটা দেখাচ্ছে যে কোম্পানি ভবিষ্যতে এই তিনটে ইন্ডাস্ট্রিতে তাদের প্রোডাকশনকে ইনক্রিজ করবে। এবং বর্তমানে যদি আমি কোম্পানির ক্যাপাসিটি এক্সপেনশনের এক্সাম্পল দিই তাহলে এখানে ফার্স্ট পয়েন্টে দেখতে পাচ্ছেন ফেজ 1-এ কোম্পানি তার ক্যাপাসিটি এক্সপেনশনের মাধ্যমে 36,000 মেট্রিক টন পার অ্যানাম কোম্পানি তার প্রোডাকশন জানুয়ারি 2025 থেকে এক্সপ্যান্ড করতে চলেছে। তার মানে কোম্পানি অলরেডি এখান থেকে 3টে প্রোডাক্টের উপর এক্সপেনশন প্ল্যান করছে এবং অলরেডি ফেজ 1-এ কোম্পানির কাজ স্টার্ট হয়ে গেছে, যেটা জানুয়ারি 2025 থেকে কোম্পানি 36,000 মেট্রিক টন পার অ্যানাম ক্যাপাসিটিকে এক্সপেনশন করতে চলেছে। থার্ড পয়েন্টে যদি আমি আসি তাহলে কোম্পানির বিশাল বড় এখানে গ্রোথ পজিটিভ সাইন রয়েছে, স্ট্রং পারফরমেন্সের রেজাল্ট। H1 FY25-এ যদি আমি কোম্পানির রেভিনিউ গ্রোথ দেখি তাহলে কোম্পানি তার রেভিনিউকে 42% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ করেছে। এবং যদি আমি কোম্পানির এখানে EBITDA এবং তার সাথে প্যাট মার্জিন দেখি বিশাল বড় ইনক্রিজ হয়েছে, যেখানে কোম্পানি তার EBITDAকে 75% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ করেছে এরকম নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও। এবং কোম্পানি তার প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্সকে 188% H1 FY25 এর রেজাল্টে ইমপ্রুভমেন্ট করে দেখিয়েছে। তার সাথে যদি আমি কোম্পানি যে ক্যাপেক্স ওঠানোর চেষ্টা করছে মানে মার্কেট থেকে টাকা ওঠাচ্ছে তারও সাইন রয়েছে, যেখানে এখানে একদম রিসেন্টলি 250 কোটি কোম্পানি তার মানি রেজ করছে কিউআইপির মাধ্যমে। আর এই সমস্ত ক্যাপিটালগুলো কিন্তু কোম্পানি এক্সপেনশনের কাজে ইউজ করবে। তার সাথে কোম্পানি এই সবগুলোর সাথে সাথে কোম্পানি H1 FY25-এ 50 crore ক্যাপেক্স প্ল্যান করেও বসে আছে। তো সিম্পল পয়েন্টস, কোম্পানির বিজনেসের মধ্যে আমি বেশ কিছু হিডেন ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, যে কারণে আমি মনে করছি এই কোম্পানি তার ইন্ডাস্ট্রির তুলনায় আরো বেটার গ্রোথ ভবিষ্যতে করে দেখাবে। এছাড়াও কোম্পানির মধ্যে আরো বেশ কিছু হিডেন ডেভেলপমেন্ট চলছে, যেই পয়েন্টসগুলো আমি এক এক করে আপনাদের আইডেন্টিফাই করে দেব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ইনফরমেশনকে আরো ইনডেপথে ঢুকে মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে যদি আপনি চ্যানেল মেম্বারশিপ নিতে চাইছেন মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও পাবেন এবং আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস পাবেন। নেগেটিভ সেন্টিমেন্টে এরকম মার্কেট কন্ডিশনে কোন টাইপের কোম্পানিতে সেক্টর রোটেশন হতে পারে, যেরকম অলরেডি আমাদের একটা সিরিজ চলছে, যে সিরিজের প্রত্যেক 3 দিনের মাথায় একটা করে ভিডিওর মাধ্যমে আমি টোটাল ইন্ডাস্ট্রি 5টা ইন্ডাস্ট্রি বাছাই করছি, যার মধ্যে 10খানা গ্রেট কোম্পানিতে সেক্টর রোটেশনের অপরচুনিটি রয়েছে এবং ফিউচারে বড় রিটার্নের পটেনশিয়াল রয়েছে। সেরকম টাইপের ভিডিওগুলো সেখানে আমি পোস্ট করি। হয়তো একটু বোরিং প্রসেস হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি স্টক মার্কেটের ইনডেপথ নলেজ যদি লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে স্টক মার্কেটে আসছেন, তবে আমি মনে করছি মান্থলি 119 টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন প্ল্যানটা আপনাকে যথেষ্ট হেল্প করতে পারে। তবে ইনফ্লুয়েন্স হবেন না, অ্যাকচুয়ালি ইনডেপথ নলেজ শিখতে চাইলে, আমার অ্যাক্টিভিটিস জানতে চাইলে তবে সাবস্ক্রিপশন নেবেন। সাবস্ক্রিপশনের জন্য নিচের চ্যানেলের নিচে দেখুন জয়েন বাটন রয়েছে, 119 টাকা মান্থলি সাবস্ক্রিপশনের বিনিময়ে আপনি জয়েন বাটনটি প্রেস করে চ্যানেলের জয়েন মেম্বারশিপ হতে পারেন। তো চলুন ভিডিও নেক্সট পার্টে যাচ্ছি। কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে, কি কি ডেভেলপমেন্ট কোম্পানির ভিতরে হিডেন চলছে, সেই পয়েন্টসগুলো আমি আপনাদের বোঝানোর জন্য আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স অনুযায়ী তাদের 2030-এর টার্গেটটা যদি আমি আপনাদের দেখাই তাহলে ভবিষ্যতে যে মাল্টিব্যাগার রিটার্ন দেবে এই সাইনগুলো দেখেই বোঝা যাচ্ছে। সবার প্রথমে যদি আমি কোম্পানির ভলিউম গ্রোথের কথা বলি
তাহলে 15% ভলিউম গ্রোথের ম্যানেজমেন্ট টিম গাইডেন্স দিচ্ছে। এবং 2030-এ 20% কোম্পানি ROC পোস্ট করবে, এটাও দেখাচ্ছে। তাছাড়া 8% প্লাস এখানে এবিডা মার্জিন তারা কন্টিনিউ মেনটেন করবে, সেটাও রয়েছে। তার সাথে নেক্সট পয়েন্টে যদি আমি আসি, তাহলে এখানে সিএজিআর রেভিনিউ হিসেবে 20% রেভিনিউতে সিএজিআর গ্রোথ করবে। 20% যদি সিএজিআর রেভিনিউ গ্রোথ হয়, তাহলে কোম্পানির প্রফিটে কত পার্সেন্টেজ ইনক্রিজ হবে যদি কোম্পানি 20% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করতে পারে। তো আশা করছি এইটুকু আইডিয়া নিশ্চয়ই আপনাদের রয়েছে। তার সাথে যদি আমি কোম্পানির এখানে বর্তমানে প্রফিটেবিলিটি গ্রোথের কথা বলি, তাহলে 20% কোম্পানি তার প্রফিটেবিলিটিকে ইনক্রিজ করবে। এবং কোম্পানির বিজনেসে যদি আমি এক্সপেনশনের কথা বলি, তাহলে এখানে ফরওয়ার্ড ইন্টিগ্রেশন এবং অ্যাডিশন ভার্টিক্যালসও দেওয়া রয়েছে, যেখানে কোম্পানি ক্যাপাসিটি এক্সপেনশন লিড লিথিয়াম আয়ন, মানে লিথিয়াম আয়ন ব্যাটারিতে যে সমস্ত এক্সপেনশন গুলো হবে সেখানে কোম্পানি তার ক্যাপাসিটি এক্সপেনশনের চান্স দেখাচ্ছে। এবং যদি আমি কোম্পানির ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের কথা বলি, তাহলে 60% কোম্পানি তার ভ্যালু অ্যাডেড প্রোডাক্টকে ইনক্রিজ করবে। এবং তার সাথে কোম্পানি এখানে এটাও বলছে যে কোম্পানির 20% রিডাকশন ইন এনার্জি কনজাম্পশন, তার মানে কোম্পানি এনার্জি কনজাম্পশন রিডাকশন করবে কিভাবে? কারণ কোম্পানির একদম ছোট কিছু পোর্শন রিনিউয়েবল এনার্জি পাওয়ার ইউজেসে ইউজ করবে, যে কারণে কোম্পানি তার এনার্জির দিক থেকেও ক্যাপিটাল সেভ করে নেবে। তো সমস্ত পজিটিভ সাইন কোম্পানির ম্যানেজমেন্ট টিম এখানে গাইডেন্সে দেখা যাচ্ছে। 2030 পর্যন্ত যেই গাইডেন্স গুলো রয়েছে, যদি আপনি লং টার্মে কোম্পানিটাকে হোল্ড করতে পারেন, এই সমস্ত সাইন যদি কোম্পানিতে রিফ্লেক্ট হয়, ডেফিনেটলি কোম্পানি এখান থেকে মাল্টিফোন রিটার্ন তো দেবেই, এ নিয়ে কোনো ডাউট নেই। তো আসুন নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির এক্সপেনশনের একটা পয়েন্ট দেখাই, যেখানে এখানে ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন কোম্পানি তার পাস্ট এক্সপেনশন লিড ক্যাপাসিটি যদি আমি দেখি, তাহলে এটা রয়েছে 2,04,000 মেট্রিক টন পার অ্যানাম। তার সাথে কোম্পানি এখানে আরো এক্সট্রা 72,000 মেট্রিক টন পার অ্যানাম তাদের ক্যাপাসিটিকে এক্সপেনশন প্ল্যান করছে। এটা পজিটিভ সাইন, কারণ যত বেশি কোম্পানি বিজনেসকে এক্সপ্যান্ড করবে, সে কোম্পানির প্রফিট এবং কোম্পানির টপ লাইন তত বেশি ইনক্রিজ হবে। এবং এখানে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের কি স্ট্রেংথের কথা বলি, তাহলে এখানে বেশ কিছু পজিটিভ সাইন রয়েছে। দেখুন, যদি আমি সবার প্রথমে কোম্পানির নেট ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখাই, তাহলে এটা কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে। আপনি দেখুন 63 দিন থেকে রিডিউস হয়ে 56 দিন, সেখান থেকে অ্যাভারেজ 58 দিন, বর্তমানে 55 দিন। আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ যত রিডিউস হবে, তার মানে আপনার টাকাটা তত কম দিন বাইরে খাটবে, যেটা খুবই পজিটিভ সাইন। এবং একই সাথে যে কারণে কোম্পানির এখানে নেট ডেট টু ইকুইটি রেশিও কন্টিনিউয়াসলি রিডিউস হতে দেখতে পাচ্ছেন। যদি আমি কোম্পানির নেট ডেট দেখি, যেটা লাস্ট 2 বছরে 3 বছরের মধ্যে, যেটা FY21-এ 1,370 কোটি ডেট ছিল, মিলিয়ন ডেট ছিল, সেটাকে রিডিউস করে কোম্পানি 646 মিলিয়নে নিয়ে এসছে। কন্টিনিউ ডেট রিডিউস হচ্ছে, যে কারণে এখানে আপনি ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন কোম্পানির নেট ডেট টু ইকুইটি রেশিও, যেটা একসময় 0.9 ছিল, সেটাকে কন্টিনিউ রিডিউস করে 0.18-এ নিয়ে এসছে। মানে একদমই নেগলিজিবল ডেট টু ইকুইটি রেশিওর সাথে কোম্পানি হাই গ্রোথ করছে এবং বড় বড় ক্যাপেক্স গুলো করতে কোম্পানি সক্ষম হচ্ছে, যেটা যে কোনো বিজনেসের ব্যালেন্স শিটকে খুবই স্ট্রং প্রুফ করায়। কোম্পানির বিজনেসে এক্সপেনশন প্ল্যান থাকলেও যেহেতু ওভারঅল গ্লোবাল মার্কেটে একটু নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে এবং একই সাথে ইন্ডিয়ান মার্কেটেও সামান্য কিছু স্লোডাউন রয়েছে, যে কারণে কোম্পানির এক্সপোর্ট রেভিনিউ যদি আপনি দেখেন, তাহলে কোয়ার্টারলি বেসিসে সামান্য পরিমাণ এখানে ডিগ্রোথ হয়েছে, যে কারণে শেয়ার প্রাইসে বাম্পার কারেকশন হয়েছে। এবং যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি, যেটা FY22-তে কোম্পানি 23% রিটার্ন অন ইকুইটি জেনারেট করেছিল, সেটাও সামান্য কিছুটা নেগেটিভ ইম্প্যাক্টের কারণে আজকে এখানে 11% এসছে, কিন্তু ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স রয়েছে এটাকে 20%-এর উপরে নিয়ে যাওয়া। তাই ডেফিনেটলি যখন গ্লোবাল মার্কেটে কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড আসবে, কারণ কোম্পানি গ্লোবাল মার্কেটেও বেশ কিছুটা এক্সপোজার রাখে, যেটা একটু পরেই আমি আপনাকে দেখাবো, তাই ডেফিনেটলি আজকের দিনে যে শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, এটা কিন্তু আপনাকে অপরচুনিটি ক্রিয়েট করছে। কোম্পানির ব্যালেন্স শিট খুবই স্ট্রং রয়েছে, রিটার্ন রেশিওতে কোম্পানির সামান্য পরিমাণ নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, তবে এটাকে অপরচুনিটি হিসেবেই নেওয়া উচিত। যদি আমি কোম্পানির বর্তমানে প্যাট এবং প্যাট মার্জিন দেখি, তাহলে এখানেও কিন্তু একটা অ্যাভারেজ লেভেল মেনটেন করছে, কোনো অসুবিধা নেই। B2B কোম্পানি হিসেবে 3% বা 3.3% কোম্পানি প্যাট মার্জিন বা প্যাট ফার্স্ট ক্লাস বলেই আমি মনে করছি। যদি আমি কোম্পানির নেক্সট পজিটিভ পয়েন্ট দেখানোর জন্য যাই, এবং আজকের দিনে যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট ক্লায়েন্টের কথা বলি, ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও কোম্পানির কাছে খুবই বড় বড় ক্লায়েন্ট রয়েছে, যার মধ্যে অমরা রাজা এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে, তার সাথে প্যানাসোনিক এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে, সেল এ কোম্পানির মানে ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে, নীলকমল রয়েছে, টিভিএস রয়েছে, বিকে ব্যাটারি রয়েছে,
টাটা ব্যাটারিজ রয়েছে। এই সমস্ত কোম্পানিগুলো হচ্ছে ডোমেস্টিক মার্কেটের কোম্পানি। এছাড়াও ফরেন মার্কেটেও কিন্তু কোম্পানির স্ট্রং এক্সপোজার রয়েছে। বাদবাকি যে সমস্ত ক্লায়েন্টস গুলো রয়েছে, কিছু আমাদের ডোমেস্টিক মার্কেটের এমএসএমই ক্লায়েন্ট রয়েছে এবং বেশ কিছু ক্লায়েন্ট কিন্তু কোম্পানির ইন্ডিয়ান মার্কেটের পাশেও ফরেন মার্কেট থেকেও কিন্তু জেনারেট করছে। তো ক্লিয়ার কাট যদি আমি দেখি, তাহলে এই সমস্ত মার্কেট লিডিং কোম্পানিগুলো যদি গ্রোথ করে, তাহলে আমার কোম্পানি কিন্তু তার ইনডাইরেক্ট বেনিফিট পেয়ে যাবে। সুপার ক্লাস, ফার্স্ট ক্লাস, ডাইভার্সিফিকেশন কোম্পানির বিজনেসেও রয়েছে এবং ফিউচারেও কোম্পানি গ্রোথ করবে, সেই সাইনগুলো কোম্পানির মধ্যে প্রেজেন্টলি দেখা যাচ্ছে। এবং যদি আমি কোম্পানির রিসেন্টলি তার ইয়ার অন ইয়ার বেসিসে তাদের স্ট্যান্ডার্ড রেজাল্ট আপনাদের দেখাই, তাহলে কোম্পানি তাদের নেট রেভিনিউকে ইয়ার অন ইয়ার বেসিসে 46% ইনক্রিজ করেছে। কোম্পানির টোটাল ইনকামকে 46% গ্রোথ করেছে, কারণ রেভিনিউ গ্রোথ হলে আপনার টোটাল ইনকাম গ্রোথ হবে, নর্মাল ব্যাপার। যদি আমি কোম্পানির এবিডটা দেখি, তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি এখানে 71% গ্রোথ করেছে। কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স যদি আমি দেখি, তাহলে 111% গ্রোথ করেছে। কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স এখানে 133% গ্রোথ করেছে। তো যদি আমি কোম্পানির ডিটেল ইনকাম স্টেটমেন্ট দেখি, তাহলে এখানে প্রত্যেকটা দিক থেকে কিন্তু অ্যাভারেজ পজিটিভ সাইন কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে। তার সাথে যদি আমি কোম্পানির H1 FY25 এর রেজাল্টের সাথে Q2 FY25 এর রেজাল্ট, এই দুটো বেসিসেই যদি দেখি, তাহলে প্রত্যেকটা জায়গাতে কিন্তু অ্যাভারেজ গ্রোথের সাইনই এখানে চোখে পড়ছে। যেখানে যদি আমি কোম্পানির লিড প্রোডাকশনের কথা বলি, তাহলে এখানে দেখুন ইনক্রিজ হয়েছে 16,252 মিলিয়ন থেকে ইনক্রিজ করে, এখান থেকে ইনক্রিজ করে কোম্পানি কত করেছে 26,108। এবং যদি আমি কোম্পানির লিড সেলস এর কথা বলি, তাহলে এখানেও কিন্তু আপ ট্রেন্ড রয়েছে। তার সাথে থার্ড পয়েন্টে যদি আমি কোম্পানির এবিডাতে যাই পার টন হিসেবে, তাহলে এখানেও কিন্তু কোম্পানি ইনক্রিজ করে দেখিয়েছে। আর H1 FY25 এও সেম জিনিস, কোম্পানি এখানেও লিড প্রোডাকশনকে ইনক্রিজ করেছে, তার সাথে লিড সেলসকেও ইনক্রিজ করেছে, তার সাথে কোম্পানি তার লিড এবিডটা পার টন রুপিস হিসেবে যদি আমি দেখি, এখানেও কিন্তু ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। এবং যদি আমি কোম্পানির বিজনেসের স্ট্রেংথ দেখানোর জন্য কোম্পানির রেভিনিউ, এবিডা এবং প্যাট দেখি, তাহলে এখানেও কিন্তু Q2 FY25 এর রেজাল্ট আপনারা এখানে দেখতে পাবেন। এবং নিচের যে ডেটাটা আছে, এটা হচ্ছে H1 FY25। তো কোম্পানি তার রেভিনিউকে ইনক্রিজ করছে। যদি আমি কোম্পানির এবিডাতে আসি, এবিডাতেও কোম্পানি 5% এর আশেপাশে ইনক্রিজ করছে। কোম্পানি তার প্যাট এবং প্যাট মার্জিন দু জায়গাতেই কিন্তু এখানে অ্যাভারেজ একটা ইনক্রিজ করছে। তো সমস্ত দিক থেকে কিন্তু কোম্পানির মধ্যে লং টার্মে পজিটিভ সাইনের এখানে সাইন তো আজকের দিনে শো করা স্টার্ট করে দিয়েছে। এবং যদি আমি কোম্পানির ভার্টিক্যালস হিসেবে কোম্পানির রিসাইক্লিং ক্যাপাসিটি অথবা আরো কিছু অ্যাডভান্টেজ পয়েন্টস এর কথা বলি, আমি খুব বেশি ডিটেলে যাব না, আপনারা ভালো করে একবার পড়ে নেবেন। যেখানে কোম্পানির প্লাস্টিক ক্যাপাসিটির ডিটেলস এখানে রয়েছে, কপারের ডিটেলস এখানে রয়েছে, লিডের ডিটেলস এখানে রয়েছে এবং অ্যালুমিনিয়ামের ডিটেলস এই জায়গাতে পাবেন। সবার ফার্স্ট পয়েন্টে যদি আমি কোম্পানির এখানে বর্তমানে ফিনিশ গুড ক্যাপাসিটির কথা বলি, তাহলে এখানে মেট্রিক টন পার অ্যানাম হিসেবে কোম্পানি 1,32,000 মেট্রিক টন পার অ্যানাম কোম্পানি তার লিড ক্যাপাসিটিকে মেনটেন করছে। তার সাথে প্লাস্টিক ক্যাপাসিটি যদি আমি দেখি, তাহলে 9,000 মেট্রিক টন পার অ্যানাম ক্যাপাসিটি রয়েছে। তাছাড়া কোম্পানি তার কপার ক্যাপাসিটি 6,000 মেট্রিক টন পার অ্যানাম এবং অ্যালুমিনিয়াম ক্যাপাসিটি 12,000 মেট্রিক টন পার অ্যানাম। আপনি ভালো করে কম্পেয়ার করে দেখবেন যে একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে সুপার ফার্স্ট ক্লাস ক্যাপাসিটি কিন্তু কোম্পানি মেনটেন করছে। এবং যদি আমি কোম্পানির এখানে প্রকিউরমেন্ট স্প্লিট হিসেবে দেখি, তাহলে 85% কোম্পানি ইম্পোর্ট করছে লিডকে এবং তার সাথে কোম্পানির ডোমেস্টিকে 15%। এবং যদি আমি প্লাস্টিকে দেখি, তাহলে কোম্পানি এখানে 50-50 এক্সপোজার রাখছে ইম্পোর্ট এবং তার সাথে 50% ডোমেস্টিক। কপার বিজনেসে যদি আমি দেখি, তাহলে 95% কোম্পানি ইম্পোর্ট করে এবং 5% কোম্পানি ডোমেস্টিক। এবং যদি আমি অ্যালুমিনিয়াম বিজনেস দেখি, তাহলে এখানে 100% কোম্পানি ইম্পোর্ট করছে। কোম্পানির সেলস স্প্লিট হিসেবে সমস্ত ডিটেলস গুলো আপনারা এই জায়গাতে পেয়ে যাবেন, সেলস এর স্প্লিট। তার সাথে যদি আমি কোম্পানির টার্গেটেড ইন্ডাস্ট্রির কথা বলি, তাহলে এই সমস্ত প্রোডাক্টগুলো কোন কোন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। কোম্পানির লিড বিজনেসের কথা যদি আমি বলি, তাহলে এখানে ব্যাটারি ইন্ডাস্ট্রি এবং তার সাথে ব্যাটারি OEMS এর ক্ষেত্রে কিন্তু কোম্পানির লিড প্রোডাক্টগুলো ইউজ হয়ে থাকে। সেকেন্ড প্রোডাক্টে প্লাস্টিকে যদি আমি আসি, তাহলে অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে ক্রিয়েট করছে ফার্নিচার, পেইন্টস, ব্যাটারি এবং OEMs, তার সাথে ইলেকট্রনিক্স প্রোডাক্টস এর ক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রোডাক্ট ইউজ হয়ে থাকে। এবং থার্ড পয়েন্টে যদি আমি আসি টার্গেটেড ইন্ডাস্ট্রি, কপার ওয়্যার, এর সাথে কপার অ্যাপ্লিকেশনও কিন্তু কোম্পানির কপার প্রোডাক্টের ইউজ হয়ে থাকে। অ্যালুমিনিয়াম প্রোডাক্টে যদি আমি আসি, তাহলে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এর ইউজ হয়ে থাকে। তো কোম্পানির ডাইভার্সিফিকেশনও রয়েছে এবং প্রত্যেকটা জায়গা থেকে আমি পজিটিভ সাইন কোম্পানিতে দেখতে পাচ্ছি। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশনের হিস্ট্রির জার্নি দেখি, তাহলে কন্টিনিউ কিন্তু কোম্পানি তার জার্নিকে ইনক্রিজ করেছে, আপ ট্রেন্ডে নিয়ে গেছে।
মাত্র 8181 মিলিয়ন রুপিস থেকে এটাকে ইনক্রিজ করে 15,238 মিলিয়নে নিয়ে যেতে সক্ষম হয়েছে। যে কোম্পানি হিস্ট্রিতে এত ভালো গ্রোথ দেখিয়েছে সে কোম্পানি ভবিষ্যতেও গ্রোথ দেখাবে। শুধুমাত্র প্যান্ডেমিকের একটা বছরে কোম্পানি এখানে ডি গ্রোথ করেছিল তার রেভিনিউ ফ্রম অপারেশনকে, বাকি প্রত্যেক বছর কিন্তু কোম্পানি গ্রোথ করেছে। এবং বর্তমানে যদি আমি লাস্ট 1-1.5 বছর দেখি তাহলে এখানে গ্রোথটা একটু স্লো ডাউন হয়েছে। তার কারণ আমরা সবাই জানি, বর্তমানে একটু স্লো ডাউন চলছে ডোমেস্টিক মার্কেট এবং ফরেন মার্কেটে। যখন এই গভর্নমেন্ট ক্যাপেক্স স্টার্ট হবে তখন এই রিসাইক্লিং বিজনেসে কিন্তু বড় ক্যাপেক্স আসবে, কারণ এই ধরনের ইন্ডাস্ট্রি কিন্তু টোটাল যখন মানে আমাদের ডোমেস্টিক পারফরমেন্স ইনক্রিজ হবে, হাই ডিমান্ড আসবে, তার সাথে এক্সপোর্ট স্টার্ট হবে, ডেফিনেটলি বিশাল বড় পোটেনশিয়াল রয়েছে এবং এই টোটাল ইন্ডাস্ট্রির আউটলুক কিন্তু বাম্পার লেভেল রয়েছে। এবং একদম লাস্ট পয়েন্টে কোম্পানির বিজনেসের যদি কিছু কি অ্যাডভান্টেজ আপনাদের দেখাই, তাহলে কোম্পানির কাছে বর্তমানে 4টে রিসাইক্লিং ভার্টিক্যালসে কোম্পানি কাজ করছে, যেটা একটু আগে দেখিয়ে দিয়েছি, যেটা বিজনেসকে ডাইভার্সিফাইড করছে। এবং একই সাথে কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে টোটাল ধরতে পারেন অ্যাভারেজ 3 ডিকেডস এর আশেপাশে এক্সপিরিয়েন্স রয়েছে। 28 বছরের এক্সপিরিয়েন্স কোম্পানির ম্যানেজমেন্ট টিমে রয়েছে এবং এ কোম্পানি ইন্ডিয়ার ফার্স্ট 3N7 LME রেজিস্ট্রেশন লিড বোর্ডে কিন্তু এই কোম্পানি অলরেডি রয়েছে। এবং যদি আমি কোম্পানির বর্তমানে দুটো এক্সপেনশনের কথা বলি, মানে ভবিষ্যতে কোম্পানি যে কি লেভেলে গ্রোথ করবে, কারণ অতীতে কোম্পানি কি লেভেলে হিস্ট্রি দেখিয়েছে, যেখানে 15% কোম্পানি লাস্ট 10 বছরে সিএজিআর রেভিনিউ গ্রোথ করে দেখিয়েছে। এবং যদি আমি লাস্ট 10 বছরে এবিডা সিএজিআর দেখি, এটাও কিন্তু 15% গ্রোথ করেছে। যে কোম্পানি অতীতের লাস্ট 10 বছরে 15% গ্রোথ করেছে সে কোম্পানি ভবিষ্যতে গ্রোথ করবে। এবং তার সাথে যদি আমি কোম্পানির ইনক্রিজিং ক্যাপাসিটির কথা বলি, তাহলে কোম্পানির ক্যাপাসিটিকেও কিন্তু এখানে ইনক্রিজ করছে। প্রত্যেকটা পজিটিভ সাইন আমি এই কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি। বিজনেস মডেল অনুযায়ী আশা করছি কোম্পানির মধ্যে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে সেই প্রত্যেকটা পয়েন্ট এইটুকু পয়েন্টে আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আমি আশা করছি কোম্পানির বিজনেস মডেলে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, কেন কোম্পানিটা ইন্ডাস্ট্রির তুলনায় বেটার গ্রোথ করতে পারে, সেই পয়েন্টস গুলো আশা করছি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তার সাথে কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স, যেটাও এই কোম্পানিতে আপনাকে লং টার্মে হোল্ড করার জন্য যথেষ্ট কনফিডেন্স দেবে। কারণ কোম্পানির ম্যানেজমেন্ট টিম 20% সিএজিআর গ্রোথের অপরচুনিটি দেখাচ্ছে এবং সেই লেভেলের গ্রোথকে সাস্টেইন করবে বলে ম্যানেজমেন্ট টিমও গাইডেন্স দিচ্ছে। ডেফিনেটলি বিজনেস মডেল ওয়াইজ কোম্পানির মধ্যে কোনো সিঙ্গেল নেগেটিভিটি আমি খুঁজে পাইনি। চলুন তারপরেও কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করবো যে কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং কোম্পানি এখান থেকে অতীতের ট্র্যাক রেকর্ড অনুযায়ী ভবিষ্যতে কিরকম পারফরমেন্স করতে পারে, সেই পয়েন্টস গুলো আমি আপনাদের আইডেন্টিফাই করে দেওয়ার জন্য আবার আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট A to Z অ্যানালাইসিস বোঝানোর চেষ্টা করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যে কোম্পানি নিয়ে আজকে ডিটেল অ্যানালাইসিস করছি, কোম্পানির নাম পন্ডি অক্সাইড অ্যান্ড কেমিক্যাল লিমিটেড। কোম্পানির বিজনেস মডেল তো বুঝতে পেরেছেন এবং এই ওভারঅল ইন্ডাস্ট্রি, রিসাইক্লিং ইন্ডাস্ট্রি ভবিষ্যতে মাল্টিফোল রিটার্নের পোটেনশিয়াল রয়েছে। সেই হিসেবে যদি আমি কোম্পানির মার্কেট ক্যাপের সাথে কম্পেয়ার করি, তাহলে একদমই ছোট মার্কেট ক্যাপ রয়েছে, মাত্র 2365 কোটি মার্কেট ক্যাপ। তো ইন্ডাস্ট্রিতে যদি এতগুণ গ্রোথ থাকে, ডেফিনেটলি এখান থেকে কোম্পানি বড় রিটার্ন দিতে পারে, এ নিয়ে কোনো ডাউট আসবে না, যদি কোম্পানির সঠিক রিটার্ন জেনারেট করতে পারে এবং সঠিক ভ্যালুয়েশনে থাকে। আজকের দিনে যদি আমি কোম্পানির প্রাইসটাকে সবার আগে দেখি, তাহলে 910 টাকা প্রাইসে কোম্পানি ট্রেড করছে। তার এগেইনস্টে কোম্পানির 52 উইক হাই ছিল 1191। তো অ্যাভারেজ ধরতে পারেন কোম্পানি 300 টাকা মতন ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে তার টপের থেকে। এবং যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির পিই রেশিওতে আসি, তাহলে কোম্পানি 41 এর পিই রেশিও ডিমান্ড করছে। ছোট কোম্পানি হিসেবে পিই-জি রেশিও এক্সট্রিমলি হাই রয়েছে, কিন্তু যেহেতু মার্কেট ক্যাপ ছোট এবং কোম্পানির ফিউচার আউটলুক ভালো রয়েছে এবং আজকের দিনে যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, তাহলে ছোট অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে। ডেফিনেটলি ইন্ডাস্ট্রির গ্রোথের সাথে সাথে কোম্পানি ভবিষ্যতে ভালো করবে, এ নিয়ে কোনো ডাউট নেই। ঠিক ডিকসনের মতন টাইপের কোম্পানি ইন্ডাস্ট্রিতে আউটলুক সুপার গ্রেট রয়েছে, যেখানে ছোট অপারেটিং প্রফিট মার্জিনও কোম্পানি হোল্ড করা যায় এবং বিশেষ করে কোম্পানি তো B2B বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে। তো 12% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং 16% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। পিই-জি রেশিও যদি একটু নিচের দিকে থাকতো তাহলে আমাকে যথেষ্ট কনফিডেন্স দিত, তবে এই কোম্পানি যদি আরেকটু ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যায়, আমি মনে করবো গোল্ডেন অপরচুনিটি হিসেবে নেওয়া যেতে পারে। অ্যাভারেজ ইন্ডাস্ট্রি 38 এর পিই রেশিও ডিমান্ড করে, কোম্পানি ইন্ডাস্ট্রির তুলনায় খুব একটা হায়ার পিই রেশিও ডিমান্ড করছে না এবং ভবিষ্যতে কোম্পানি তার
ইপিএস এবং রিটার্ন অন ইকুইটিকে যে ইনক্রিজ করবে সেটাও ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স দিয়েছে। তো ডেফিনেটলি লং টার্মের জন্য কোম্পানি সুপার গ্রেট, কিন্তু আজকের দিনে আমি বলবো কোম্পানিটাকে একটু ওয়েট করা উচিত, কারণ কোম্পানি অলরেডি লাস্ট 3 বছরের রিটার্ন যদি আমি দেখি তাহলে অ্যাভারেজ 200 টাকা থেকে গ্রোথ করে কোম্পানি 1100 টাকায় চলে গেছে। কোনো কারণবশত মার্কেটে যদি নেগেটিভ সেন্টিমেন্টের কারণে প্যানিক সেলিং এ এই কোম্পানিটিকে আপনি 200 ডেজ ডিএম এর নিচে যদি পেয়ে যাচ্ছেন, মানে 200 দিনের মুভিং অ্যাভারেজের নিচে, তাহলে আমি বলবো কোম্পানিতে অপরচুনিটি। তবে কোনো পার্টিকুলারলি টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করছি না, যেহেতু গ্রেট কোম্পানি তাই 200 ডিএম এর নিচে একটা অপরচুনিটি ক্রিয়েট করবে। যদি আমি কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টের হিস্ট্রিতে আসি, তাহলে এখানে 342 কোটি থেকে কন্টিনিউ গ্রোথ করে কোম্পানি লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট টপ লাইন পোস্ট করছে, একটা ভালো গ্রোথ কোম্পানি করছে। আমি যদি লং টার্মে কিছু গ্রোথ আপনাদের দেখাই, তাহলে দেখুন কোম্পানি 24% গ্রোথ করেছিল 2016-তে, তারপর 63%, তারপর 23%, 11%, 16%, 2021-এ কোম্পানি একটু ডিগ্রোথ করেছিল, তারপরের বছর 22-এ কোম্পানি ডবল গ্রোথ করে দিয়েছে, 45% কোম্পানি ওই বছরে গ্রোথ করে দেখিয়েছিল। এবং হয়তো যারা বিগিনার ইনভেস্টর তারা কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখে বলবে যে না, কোম্পানি মাত্র 4-5% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে, সেক্ষেত্রে কোম্পানি খারাপ। কোনো মতেই এটা আপনি ভাববেন না, কারণ যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন তাহলে বাম্পার লেভেল বটম লাইন কোম্পানি গ্রোথ করছে, লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট বটম লাইন। ছোট অপারেটিং প্রফিট মার্জিন হলেও চলবে যদি কোম্পানি B2B থেকে বিলং করে। আর বিজনেস মডেলের সময় আমি আপনাকে ক্লিয়ার করেছি এই কোম্পানি ক্লিয়ার কাট B2B থেকে বিলং করছে, যে কারণে ডেফিনেটলি টপ লাইনে বাম্পার গ্রোথ যদি থাকে তাহলে এই কোম্পানি আপনাকে ছোট অপারেটিং প্রফিট মার্জিনেও বড় রিটার্ন প্রোভাইড করতে পারে। আমি একবার আপনার সাথে ডিক্সন ওপেন করব, ডিক্সন দেখলে ভালো করে আপনারা বুঝতে পারবেন। ডিক্সন টেকনোলজি কোম্পানি যদি আমি প্রফিট এন্ড লসে আসি, এই কোম্পানিও মাত্র 3-4% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে। আমি খুব বেশি বিজনেসের ডিপে যাচ্ছি না, এটা একটা B2B কোম্পানি। যেহেতু কোম্পানি তার টপ লাইনে হিউজ গ্রোথ করেছে, তো টপ লাইন গ্রোথের কারণে কোম্পানির বটম লাইন বাম্পার অ্যাপ্রিসিয়েট করেছে, যে কারণে শেয়ার প্রাইস কিন্তু মাল্টিফোল্ড রিটার্ন প্রোভাইড করেছে। কারণ এই টাইপের কোম্পানি তার যেহেতু টপ লাইনে হিউজ পরিমাণে বাম্পার গ্রোথ করতে পারে, সে কারণে কিন্তু কোম্পানির মাস মার্কেটিং এর কারণেই শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন করে দেয়। তো ছোট অপারেটিং প্রফিট মার্জিন দেখে ভয় পাবেন না। এই কোম্পানি 1 বছরে 3 গুণ রিটার্ন প্রোভাইড করেছে, যে কারণে বলবো একটু ডিসকাউন্ট প্রাইসে আসুক, সেখান থেকে অপরচুনিটি ক্রিয়েট হবে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, তাহলে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে কন্টিনিউ ফোকাস করছে। লাস্ট 2 বছরের মধ্যে কিন্তু কোম্পানি এখানে 40 কোটি মতন, 40 কোটি মতন কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে কন্টিনিউ গ্রোথ করছে। কারণ কোম্পানি তার বিজনেসটা আজকের দিনে ছোট রয়েছে, তো কোম্পানি একটু লিভারেজ নিয়ে ওভার গেইন করার চেষ্টা করছে। এবং যদি আপনি কোম্পানির এবছরেও ফিক্সড অ্যাসেট দেখেন, কোম্পানির CWIP দেখেন, তাহলে 44 কোটি সব থেকে হাইয়েস্ট CWIP কোম্পানি রয়েছে। এই CWIP-টা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু কোম্পানির টপ লাইনে আরো বড় গ্রোথ আসবে, যে কারণে শেয়ার প্রাইসে আরো অপরচুনিটি আমি দেখতে পাবো। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, প্রমোটার এখানে তাদের স্টেককে কিছুটা লাস্ট 4টে কোয়ার্টারে রিডিউস করেছে। সমস্ত স্টেক যদি আপনি দেখেন তাহলে এখানে রিটেল পাবলিকের কাছে গেছে, তবে কোনো ভয়ের ব্যাপার নেই, কারণ যদি আপনি রিটেল পার্টিসিপেশন দেখেন এখানে 3% কিন্তু স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস ফ্রেশ কোয়ার্টারে আছে, এবং লাস্ট 2টো কোয়ার্টারে এখানে 3%, এখানে 4%, এখানে 1%, 5% একদম ফ্রেশ এন্ট্রি হয়েছে। এখানেও কিন্তু 1% ফ্রেশ এন্ট্রি HNI এর হয়েছে। তো সমস্ত স্টেকগুলো যেটা রিটেল পাবলিকের কাছে আসছে, এটা কিন্তু স্ট্রং হ্যান্ডের কাছেই যাচ্ছে, HNI এর কাছে যাচ্ছে। এবং সাকসেসফুল ইনভেস্টর ডলি খান্না তিনিও কিন্তু এই কোম্পানিতে কন্টিনিউয়াসলি ইনভেস্টেড রয়েছে। তো ডেফিনেটলি কোম্পানির বিজনেস মডেলে অপরচুনিটি আছে, এবং ডলি খান্না অবশ্যই এই কোম্পানি থেকে কিছুটা তার স্টেককে রিডিউস করেছে, কারণ কোম্পানি লাস্ট 1 বছরে 3 গুণ রিটার্ন প্রোভাইড করেছে। কিন্তু লং টার্মের জন্য সুপার গ্রেট অপরচুনিটি আমি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি, যে কারণে এত বড় রিটার্নের পরে ফ্রেশ এন্ট্রি এই মুহূর্তে নেওয়ার জন্য তো আমি সাজেশন করব না, একটু ওয়েট করে যান। মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে যদি এই টাইপের কোম্পানি অপরচুনিটি দেয়, কোনো মতেই 5% এর কম এক্সপোজার নেওয়া যাবে না। 5% এক্সপোজারের সাথে দাবিয়ে ইনভেস্ট করতে হবে, এবং লং টার্ম 5-7-10 বছরের জন্য ছাড়তে হবে। ডেফিনেটলি কোম্পানি এখান থেকে 10 গুণ রিটার্ন দেওয়ার পটেনশিয়াল রয়েছে। তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না, বাই সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। অ্যানালাইসিস ভালো করে বোঝার চেষ্টা করুন, কেন আমি পয়েন্টসগুলো ডিসকাস করছি সেই পয়েন্টসগুলো বোঝার চেষ্টা করুন। সঠিক এক্সপোজারে নেগেটিভ সেন্টিমেন্টে এই টাইপের কোম্পানি পারচেস করতে পারলে অবশ্যই বড় প্রফিটের অপরচুনিটি কোম্পানি আমাদের দিয়ে যাচ্ছে। বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টস করবেন, আর ভিডিও যদি অতিরিক্ত লম্বা লাগছে আমাকে কমেন্টস করে বোঝানোর চেষ্টা করবেন। আমি তাহলে ভিডিওটিকে কাট করে আরো ছোট করার চেষ্টা করব, কারণ আমি পার্সোনালি মনে করি ভিডিও বড় হোক, কিন্তু ভিডিওর মধ্যে কোম্পানির বিজনেস মডেলে, কোম্পানির ভ্যালুয়েশনে
এবং কোম্পানি এন্ট্রি নেওয়ার মতন কোনো সাইন আছে কিনা সেগুলো বুঝতে যাতে কোনো প্রবলেম না হয়। জাস্ট ছোট ভিডিও বানিয়ে 2 মিনিটে কোম্পানির নাম ডিসকাস করে সেখানে অ্যাকচুয়ালি আপনারা কিছু শিখতে পারবেন না। যেখানে কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস জিরো থেকে শুরু করে বোঝানোর চেষ্টা করি, হয়তো ভিডিওটি একটু লম্বা হয়ে যায়। আপনাদের পার্সোনাল ওপিনিয়ন আমাকে দেবেন যে ভিডিও আপনারা ছোট চাইছেন নাকি ভিডিও একটু বড় হলে অসুবিধা হবে না, কারণ অ্যাকচুয়ালি এই কোম্পানিতে বোঝানোর মতো আরো অনেক পয়েন্টস ছিল, কিন্তু আমি তাও ছোট করে বোঝানোর চেষ্টা করেছি। তাও যদি মনে হয় ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আমি পরের ভিডিও থেকে আরো ছোট করে কম পয়েন্টসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আপনাদের ফাইনাল আপনারা কি অ্যাডভাইস চাইছেন আমার কাছ থেকে সেটা আমাকে একবার ক্লিয়ার করবেন, তাতে করে আমি সেই টাইপের ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে A to Z ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখতে চাইছেন, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কোন টাইপের কোম্পানি কিনবেন, এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন, কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে, কোন কোম্পানিতে কখন এন্ট্রি নিতে হবে, উপর থেকে কোম্পানি ভালো লাগলেও ভেতর থেকে কোন কোন ডেটা কোম্পানি চুরি করতে পারে, আবার উপর থেকে খারাপ লাগলেও কোম্পানি কি করে অ্যাডভান্স অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে সেই কোম্পানিতে অপরচুনিটি আছে, সেই সমস্ত জিরো থেকে অ্যাডভান্স পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম আমার সাপোর্ট যদি পেতে চাইছেন পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনেও আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।